আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটা ভিডিওতে। আমরা যে সিরিজে ছিলাম গুগল এর যে প্রোডাক্ট গুলো রয়েছে, ইতিমধ্যে আমরা বেশ অনেকগুলো বিষয় সম্পর্কে ডিটেলসে জানতে পেরেছি। কিভাবে আমরা গুগল ড্রাইভটা ব্যবহার করতে পারি, কিভাবে গুগল ক্যালেন্ডার ব্যবহার করতে পারি, কিভাবে গুগল ট্রান্সলেটরটা ব্যবহার করতে পারি। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে গুগলের আরো একটা প্রোডাক্ট নিয়ে জানবো কিভাবে সেই বিষয়টা আমরা এখান থেকে করতে পারি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা আমাদের আজকের ভিডিওতে চলে যাই। তো আমাদের আজকের ভিডিওটা স্টার্ট করার জন্য আমরা সরাসরি যাব এখান থেকে হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এটা অলরেডি আসছে। তো আচ্ছা, আসার পরবর্তীতে আমরা এখন কোথায় যাব? কোথায় আমরা যাব হচ্ছে সরাসরি এখানে যে 9 ডট রয়েছে, 9 ডট। তো এই 9 ডটে যাওয়ার পর আমরা এখান থেকে গুগলের সমস্ত প্রোডাক্ট গুলো দেখতে পাবো। ইতিমধ্যে আমরা এখান থেকে হচ্ছে গুগল ড্রাইভ, ক্যালেন্ডার এবং ট্রান্সলেটর এই তিনটা বিষয় এখান থেকে দেখেছি। আজকে হচ্ছে আমরা নতুন আরেকটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে গুগল ডক। কিভাবে আমরা সুন্দরভাবে এই গুগল ডকটাকে ব্যবহার করতে পারি, এই বিষয়টা আমরা আজকে এখান থেকে দেখব। তার কথা না বাড়িয়ে চলুন স্টার্ট করা যাক। আমরা হচ্ছে ডকটাকে ওপেন করলাম এখান থেকে। ডক গুগল ডকস এর অন্যতম আরেকটা বিষয় হচ্ছে এখানে, যেমন আমরা যারা হচ্ছে আমাদের কম্পিউটারের এমএস ওয়ার্ডের যে বিষয়টা দেখেছি, এমএস ওয়ার্ডের অনেকগুলো টপিক রয়েছে। এমএস ওয়ার্ড আমাদের কম্পিউটার, আমরা যারা কম্পিউটারে কাজ করেছি মাইক্রোসফট অফিসের মধ্যে এমএস ওয়ার্ড হচ্ছে অন্যতম। যেমন প্রথম আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন কাজে লেখার জন্য যে বিষয়গুলো ব্যবহার করি, সেই সকল কাজ কিন্তু আমাদের এই গুগল আমাদের এমএস ওয়ার্ডের মধ্যেই হয়। তো এমএস ওয়ার্ডের মতোই সেম আমাদের আরেকটা বিষয় হচ্ছে ডক্স। তো এই ডক্সটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? ডক্স ব্যবহার আর আমাদের হচ্ছে এমএস ওয়ার্ড ব্যবহারের মধ্যে একটা কমন পার্থক্য হচ্ছে, আমাদের ডক্স এবং এমএস ওয়ার্ডের মধ্যে বিষয় হচ্ছে এমএস ওয়ার্ডটা সবসময় সব জায়গায় ব্যবহার করা যায় না, কিন্তু গুগল ডকটা সব জায়গায় ব্যবহার করা যায়। আর এটা হচ্ছে অটো সেভ। অটো সেভ থাকে, আমি যেই কাজই করি না কেন অটো সেভ থাকবে এখানে। তা আমি হচ্ছে সরাসরি যদি এখান থেকে যে প্লাস চিহ্নতে ক্লিক করি, এখানে অনেক ধরনের টেমপ্লেটও রয়েছে। তবে আমরা টেমপ্লেট ইউজ না করে সরাসরি হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজে নিচ্ছি। তো এখানে আমরা কি কি কাজ করতে পারি, চলুন আসলে আমরা দেখা যাক আসলে আমরা এখান থেকে কি কি কাজগুলো এখান থেকে করতে পারি। তো এখান থেকে হচ্ছে শুরুতেই যে বিষয়টা থাকে, আমরা এখান থেকে লিখতে পারি। আমরা এখান থেকে একটা নাম দিতে পারি। কি নাম দেওয়া যায়? সেটা হচ্ছে আমাদের টেস্ট। আমরা টেস্ট দিলাম এখান থেকে। তো প্রথমত এখানে অনেকগুলো বিষয় রয়েছে। এখানে ফাইল, যদি আমি সেভ করতে চাই, ডাউনলোড করতে চাই, রিনেম করতে চাই, কিংবা হচ্ছে ড্রাইভে শর্টকাট করতে চাই, এই টোটাল বিষয়গুলো কিন্তু আমি এখান থেকে পাবো। আমি চাইলে আবার নিউ আর একটা ডকুমেন্ট নিতে পারবো, ওপেন করতে পারবো, কপি করতে পারবো। আমি চাইলে আমার এই ডকটাকে শেয়ার করতে পারবো এখানে। মজার বিষয় হচ্ছে সব জায়গায় শেয়ারের বিষয়টা সেম। আমরা যেভাবেই শেয়ার করি না কেন শেয়ারের বিষয়টা সেম থাকে। যেমন আমি শুরুতে যদি একটু দেখিয়ে দিই শেয়ার কিভাবে করতে হয় আমাদের একটা ডক ফাইলকে। এখানে যে উপরে যে শেয়ার অপশন রয়েছে, এই শেয়ার অপশনে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরবর্তীতে দেখা যাবে যে এখান থেকে আমি যাকে শেয়ার করতে চাচ্ছি সেখান থেকে হচ্ছে তার নামটা এখান থেকে সিলেক্ট করে দিব। এখান থেকে তাকে আমি এডিটর, যদি আমার ক্লোজ কেউ থাকে এডিটর পারমিশন দিব। যদি স্টুডেন্ট থাকে বা আমি চাচ্ছি না তারা আমার এই প্রোডাক্ট, আমার এই লেখার কোনো মানে বেশি করুক বা কম করুক, আমি চাচ্ছি না, তো আমি তার জন্য তাকে আমি ভিউয়ার দিয়ে দিতে পারি। তো আমি এখন এই ক্ষেত্রে তাকে ভিউয়ার দিচ্ছি। তো এখন একটা আমি সেভ করে এখান থেকে সেন্ড করে দিলাম। তো এটা কিন্তু অলরেডি সেন্ড হয়ে গিয়েছে, অ্যাক্সেস আপডেটেড। তো এটা কিন্তু অলরেডি অ্যাক্সেস দেওয়া হয়েছে আমার এই প্রোফাইলে। আবার চাইলে আমরা লিঙ্কও শেয়ার করতে পারি। লিঙ্ক কিভাবে শেয়ার করব? এভাবে আসার পরে যে এখান থেকে দেখা যাচ্ছে, আমি চাইলে এখান থেকে আবার চেঞ্জও করে দিতে পারি। এর পরবর্তীতে আমরা লিঙ্ক শেয়ার কিভাবে করবো, এখানে যে রেস্ট্রিক্টেড বিষয়টা রয়েছে, এই রেস্ট্রিক্টেড এখানে আমরা ক্লিক করব। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে ক্লিক করার পর আমি এখানে যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কটাকে যদি আমি এখানে কপি করি, এখন এই লিঙ্কটাকে আমি এখন যাকেই দিব, যেমন সাপোজ আমি এখানে যদি এটা পেস্ট করি,
এটা হচ্ছে কি আমার এই ডক ফাইলের লিংক। এই লিঙ্কটা আমি যাকে দিব সে যদি লিঙ্ককে ক্লিক করে সরাসরি আমার এই ডক ফাইলে চলে আসবে। সাপোজ আমি যদি এখানে এখানে আরেকটা গিয়ে যদি আমি এখান থেকে আসা ট্রাই করি, তাহলে দেখবো আমি অলরেডি কিন্তু এখানে চলে আসবো। একটু লোড নিচ্ছে, আমরা চলে আসবো। ওকে, দেখুন আমরা কিন্তু সরাসরি চলে এসেছি এখানে। মানে এভাবে কিন্তু আমি আমার এই ডক ফাইলটা যে কাউকে শেয়ার করতে পারি। ওকে, তো এর পরবর্তীতে আমরা এই বিষয়টা দেখলাম। এখন আমরা দেখবো যে আসলে এইভাবে আমরা কিভাবে এই ডক ফাইলটা ব্যবহার করতে পারি। এখানে আরো বিষয় রয়েছে, এডিটের এখান থেকে অনেকগুলো বিষয় রয়েছে। তার পরবর্তীতে হচ্ছে ভিউর এখানে অনেকগুলো অপশন রয়েছে। ফুল স্ক্রিন, আমরা যদি চাই ফুল স্ক্রিনে দেখতে তাহলে আমার ফুল স্ক্রিন দেখাবে, এখানে ফুল স্ক্রিন শো করছে। এবং আমি চাচ্ছি যে না, আসলে আমি ফুল স্ক্রিন শো করতে চাচ্ছি না, আমার অলরেডি ডক থেকে বের হয়ে গিয়েছে। আমি আচ্ছা আবার এখানে ক্লিক করলাম। আমরা হচ্ছে এই যে আমাদের যে ফুল পেজটা শো করছে, আমি চাচ্ছি ফুল পেজ শো করবে না। তাহলে আমি হচ্ছে আমার কম্পিউটার আমার কিবোর্ডের যে ইএসসি মানে স্কিপ, এটাকে আমি ক্লিক করব। আমার অলরেডি আগের অবস্থানে আমি চলে এসেছি। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের ভিউ এর কাজ। ইনসার্টের অপশন, এখানে আমার কি প্রয়োজন, ইমেজ থেকে শুরু করে আমি যদি এখান থেকে কোনো একটা ইমেজ ইমেজ নিতে চাই তাহলে আমি এখান থেকে ইমেজ, তারপর হচ্ছে টেবিল, ড্রয়িং, চার্ট, আমি কি করতে চাই এখানে, আমি কি করতে চাই সকল বিষয়গুলোই কিন্তু আমি এখান থেকে করতে পারবো খুব সুন্দর করে। খুব সুন্দর করে স্মুথলি আমি কাজগুলো করবো ইনশাল্লাহ। আমরা এই সকল কাজগুলো এখান থেকে ওয়ান বাই ওয়ান দেখবো কিভাবে আমরা এই ডকটাকে খুব প্রফেশনাল ওয়েতে ব্যবহার করতে পারি। আজকে জাস্ট আমরা টুলস এর পরিচয়গুলো দেখলাম। এরপর হচ্ছে ফরম্যাট, আমি চাইলে টেক্সট, এখানে টেক্সট বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এর পরবর্তীতে যে বিষয়গুলো হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডে রয়েছে সেই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারবো। ক্যাপিটালাইজেশন, লোয়ার কেস, আপার কেস, টাইটেল কেস, এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারবো। পরবর্তীতে এখানে আন্ডারলাইন, প্যারাগ্রাফ স্টাইল, যে বিষয়গুলো রয়েছে টোটাল বিষয়গুলো আমরা এখান থেকে ফরম্যাটে পেয়ে যাব। এর পরবর্তীতে টুলস অপশন রয়েছে, এখানে হচ্ছে গ্রামাটিক্যাল চেক, তারপর হচ্ছে ওয়ার্ড কাউন্ট। এমন অনেক সময় হয় আমাদের ওয়ার্ড কাউন্টের একটা বিষয় থাকে, এই বিষয়টা আমরা এখান থেকে করতে পারি। আমরা ইনশাল্লাহ দেখবো আমাদের ভিডিওর মাধ্যমে কিভাবে এই টোটাল বিষয়গুলো করা যায়। এর পরবর্তীতে এখানে হচ্ছে যে বিষয় টোটাল বিষয় ট্রান্সলেট, ভয়েস টাইপিং, আমরা এই টোটাল বিষয়গুলো এখান থেকে করতে পারবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে এক্সটেনশন রয়েছে, এখানে আর তেমন কোনো কাজ নেই। এছাড়া এখান থেকে হচ্ছে এখানে রয়েছে আমাদের আনডু, আমরা আগে চলে যাব। এটা হচ্ছে আমাদের রিডো, এটা হচ্ছে আমাদের প্রিন্টের অপশন, এখানে হচ্ছে গ্রামার চেকের অপশন, প্রিন্ট ফরম্যাট, আমি চাইলে আমার পেজটাকে হচ্ছে জুম আউট করতে পারি, নর্মাল, আমি স্টাইল চেঞ্জ করতে পারি চাইলে এখান থেকে, যে আমার টাইটেলের স্টাইল কেমন হবে, সাব হেডিং, হেডিং, এই বিষয়গুলো এখান থেকে। তারপর হচ্ছে আমি ফন্ট চেঞ্জ করতে পারি, কত সুন্দর ওয়েতে আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে পারবো, এখানে এই বিষয়টা রয়েছে। আমি আমার ফন্টের সাইজ বাড়াতে পারবো, কমাতে পারবো, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কালার, হাইলাইট, তারপর হচ্ছে লিংক, আমি কোন লিংকও এখানে দিতে পারবো, ছবি অ্যাড করতে পারবো, অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো এখান থেকে, যে আমাদের লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে রাইট, জাস্টিফাই, এগুলো করতে পারবো। তারপর হচ্ছে লাইন লাইনের যে স্পেসের যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা আমরা এখান থেকে দেখতে পাবো, স্পেসিং। তারপর এখান থেকে হচ্ছে চেক লিস্ট, আমরা চাইলে এখান থেকে চেক লিস্ট দিতে পারবো। আমরা হচ্ছে এখান থেকে বুলেট যে বিষয়গুলো রয়েছে এগুলো দিতে পারবো, নাম্বার দিতে পারবো, আরো বিষয় রয়েছে। এই টোটাল বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারবো। এর পরবর্তীতে আমাদের এডিটিং বিষয় রয়েছে, এই টোটাল প্রসেসটা আমরা আমাদের এই গুগল ডক্স এর মাধ্যমে করতে পারবো ইনশাল্লাহ। আমরা নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো, এই ভিডিওর মধ্যে আমরা এই যে বিষয়গুলো এখন দেখলাম এই টোটাল বিষয়গুলো হচ্ছে ওয়ান বাই ওয়ান আমরা টোটাল বিষয়গুলো দেখবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের মাঝে নেক্সট
পার্ট 2 নিয়ে চলে আসবো ডগস এর পার্ট 2। তো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও। ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।